আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকশে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজকের অনুষ্ঠানে আমরা রয়েছি, আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছে মঞ্চলী চক্রবর্তী ম্যাডাম। তো আজকে আমরা আলোচনা করব আবৃত্তি নিয়ে এবং উনার কণ্ঠে কিছু আবৃত্তি আমরা শুনে নেব শারদীয়ার উপলক্ষেও। নমস্কার সকলকে, আজকে আমরা একত্রিত হয়েছি শারদীয়া দুর্গাপূজার উপলক্ষে। এই মহোৎসব আমাদের জীবনে আলোকিত করে, আমাদের মনকে উদ্দীপনা দেয় এবং সামাজিক বন্ধনকে আরো শক্তিশালী করে তোলে। আমি সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো চলুন আজকে আমাদের ম্যাডামের সাথে পরিচয় করে নিই। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। অসংখ্য ধন্যবাদ পজিটিভ বার্তাকে, আমার এসে ভীষণ ভালো লাগছে এখানে। কেমন লাগছে? ভালো তো লাগছে, সঙ্গে পজিটিভ বার্তা তো আপনার প্রথমবার আসা। তো এই নিয়ে কিছু কথা আপনার কাছ থেকে পজিটিভ বার্তা বলতে গেলে আমি ফেসবুকে একদম বলা যাবে না ওর ভক্তই বলতে পারেন, আমি সবসময় ফলো করি। আমার খুব একটা ইচ্ছে ছিল মানে আসার, এরকম যে মানে করব এরকম কিছু না, আমার ভালো লাগে আপনাদের পজিটিভ বার্তার চ্যানেলটা, তো আসার খুব ইচ্ছে ছিল। যাই হোক, এবার আসা হলো, খুব ভালো লাগছে এসে। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক দূর এগিয়ে যাক পজিটিভ বার্তা। ধন্যবাদ ম্যাডাম। অ্যাকচুয়ালি আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের উদ্দেশ্যটাই হলো যে সমাজে ইতিবাচক ভাবনা পৌঁছে দেওয়া। তো এই পূজা উপলক্ষে আমরা কিছু অনুষ্ঠান, যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আছে, এবং আপনাদের মতো গুণী মানুষদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে, বা আপনি যেমন আজ কবিতা আমাদেরকে শোনাবেন, পাঠ করবেন, তো সেই কবিতার মাধ্যমে ইতিবাচক যে ভাবনাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়াই হচ্ছে পজিটিভ প্ল্যাটফর্মের কাজ। তো আজকে আমরা অনুষ্ঠানের প্রথমেই আমরা শুনে নেব ম্যাডামের কাছ থেকে কিছু কবিতা। নমস্কার। নারী দশভুজা, কলমে মঞ্চলী চক্রবর্তী। নারী তুমি দশভুজা, মহামায়া, স্নেহ, মমতা, ভালোবাসার পূর্ণ তোমার কায়া। নারী তুমি গৃহিণী, তুমি গর্ভধারিণী, জগৎ, সংসার, গৃহ, সন্তান তুমি রক্ষাকারিণী। যদিও সদাই সবে ভাবে তার ছেলে, তুমি অতি সাধারণ, প্রমাণ করেছো বারংবার তুমি অসাধারণ, চিরন্তন। সেই নারী হয় প্রতিনিয়ত অত্যাচারিত, বঞ্চিত, প্রতিবাদে গর্জে ওঠো, উগরে দাও অভিমান যত সঞ্চিত। নারী তুমি ভুলতে দিও না এই জগৎ সমাজকে, তুমি প্রকৃতি, তুমি শক্তি, মানবে সবাই তোমায় নতমস্তকে। আমি মনে করি নারীর এই শক্তি, যে আদি শক্তির আমরা পূজা করি, সেই দুর্গা পূজা, আমি মনে করি সেই নারীদের মধ্যে সেই মা দুর্গা বিরাজমান। সেই নারীর এই শক্তি, নারীর এই প্রকৃতি, নারীর এই গর্ভধারিণী। তো আমরা যদি নারীদের সম্মান করি, নারীদেরকে আমরা যোগ্য সম্মান দিয়ে মানে সমাজে রাখতে পারি, সেই সমাজে মানে মা দুর্গা প্রতিষ্ঠিত হতে পারবে। আমার যেটা মনে হয় নারীর এই দশভুজা। একদম ঠিক। আমরা নারীরাই কিন্তু সত্যি করে ম্যাডাম যেটা বলেছেন, একদমই সত্যি কথা, আমরা নারীরা কিন্তু সব পারি। তো আমরা ঘরে বাইরে সব রকম ভাবে আমরা কাজ করে চলেছি এবং এগিয়ে চলেছি, এবং সমাজে যদি নারীদেরকে একটু সম্মান, একটু ভালোবাসা এবং একটু সেইভাবে রাখা যায়, তাহলে কিন্তু পরিবেশটাও, সমাজের চিত্রটাও কিন্তু অন্যরকম আমরা দেখতে পারি। কিন্তু বর্তমান যুগে আমরা দেখছি নারীরা সেখানে অবহেলিত, লাঞ্ছিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। তো সেই জায়গা থেকে এই কথা। তো বলবো যে প্রতি বছর আমরা আগমনী বন্দনা ও ভক্তি ভরা কবিতা পড়ি বা শুনি। যেমন নজরুল, আধুনিক কবিদেরও লেখা আমরা কবিতা আমাদের উৎসবকে আরো প্রাঞ্জল এবং হৃদয়স্পর্শী করে তোলে। কবিতা আমাদের মনে মাতৃশক্তির ছোঁয়া এবং সামাজিক বন্ধনের শক্তি যোগায়। তো আজকে আমরা ম্যাডামের কবিতাতে আমরা পেলাম সেই নারী শক্তি নিয়ে। তো এরপরে আমরা আবারও শুনে নেব ম্যাডামের কাছ থেকে আবারও একটি কবিতা। একদম। আসলে এই কবিতার বইটা আমার একদম প্রথম সময়ের কবিতার বই, যখন মানে আমি লিখতে শুরু করেছি তখন কবিতার বইটা ছাপিয়েছি। তখন আমার মনে যেরকম ছিল সেটাই আমি প্রকাশ করেছি কবিতার মাধ্যমে, সেই বইটাতে সেরকমই লেখা। এখন অনেকটাই চিন্তাধারা আমারও অনেকটা পরিবর্তন হয়েছে, বা আমারও মেচুরিটি বলে না মানুষের, সেটা আরো এসছে। আমি প্রথম সময়ের লেখা আর এখনের মধ্যে অনেকটাই ডিফারেন্ট হতে পারে। তো সেটাই আর কি, আমরা যত দেখি, যত কিছু উপভোগ করি, বা যত আমাদের মনস্তত্ত্বটা কাজ করে, তত আমরা ভালোভাবে লিখতে পারি। যত আমরা পড়বো, ভালো শুনবো, ততই আমরা ভালো লিখবো বা ভালো কিছু জানবো। তো সেটাই মানে যেটা পজিটিভ বার্তার, যেটা আপনাদেরও যেটাই, যে আমরা ভালো শুনবো, ভালো দেখবো, ভালো করব, পজিটিভ বার্তার মধ্যে যেটা ছড়িয়ে আছে, সেই জন্য আপনাদের
আপনাদের চ্যানেলটা আমার ভীষণ ভালো লাগে, কারণ তাতে পজিটিভ কিছু থাকে, সেটাই যেটা সমাজের মধ্যে সবকিছু তো ভালো এই যে দিকে বইটি চলে। আপনি লিখেছেন নতুন এক সূর্যের অপেক্ষা, হ্যাঁ, হ্যাঁ, তো মোটামুটি এই বইটি যখন লিখেছিলেন কতদিন আগে লিখেছিলেন? এটা মোটামুটি যখন কোভিড পিরিয়ড, তখনই আমরা এরকম একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছিলাম। তখন আমরা কিন্তু মনে মনে ভাবছিলাম যে একটা নতুন সূর্যোদয় হোক, আমরা সবাই ভালোভাবে বাঁচি, সবাইকে নিয়ে বাঁচি। তখন থেকে এটা যদি বই লিখি তখন এরকম একটা কিছু নাম দেব, যাতে আমরা সবকিছু একটা নতুন সূর্য পাই। সত্যি আমরা অপেক্ষার পরে একদম এরকম পরিস্থিতিটা থেকে আমরা সবাই উত্তরিত হয়েছি, এখন একটা ভালো পরিবেশের মধ্যে আমরা আছি, সেই দিন আর নেই, গৃহবন্দী জীবন নেই। সে তখন থেকে আমার কিছু একটু মানে ওই চিন্তাধারা লেখা, কবিতাটা গল্পটার নাম মানে এরকম একটা দেব, একটা গল্প লিখবো, একটা কবিতা লিখবো, বা আমি একটা বই লিখলে এরকম নাম লিখবো। ওই তখন থেকে একটা চিন্তা ভাবনা ছিল আর কি, সব দিক বিচার করে। তো সেই থেকে এই বইয়ের নাম হচ্ছে নতুন এক সূর্যের অপেক্ষা, একদম। হ্যাঁ, যেটা কিনা আমাদের ম্যাডাম মঞ্চলী চক্রবর্তী ম্যাডাম লিখেছেন এবং নিজের স্বরচিত কবিতা এর মধ্যে রয়েছে। তো এরই মধ্যে থেকে কিছু কবিতা আমরা আবারও শুনে নেবো ম্যাডামের কাছ থেকে। একদম। আগমনী। শরৎ এলো, কাশ ফুলে দোলা দিল, শিউলি ফুলের গন্ধে মায়ের আগমনী বেজে উঠল। শরতী নীল আকাশে সাদা মেঘের ভেলা সেজেছে, ধানের শেষে সোনালি রোদ্দুর ভাসে, সবুজ ঘাসের প্রান্তে শিশির বিন্দুরা খেলে। মা আসছে, মা আসছে, আগমনী সুর বেজেছে। প্রকৃত নতুন রূপে সুন্দরী সেজেছে, শরৎ এসে পূর্ণ করে সবার হৃদয় মন। বঙ্গভূমিতে ত্রিনয়নীর হবে অকাল বোধন, ঢাকের কাঠিতে লাগবে মনে দোল, চারিদিকে মায়ের বরণ উৎসবের শোরগোল। হ্যাঁ, বা আবার একটি খুব সুন্দর আমরা কবিতা আমরা শুনতে পেলাম ম্যাডামের নিজে লেখা স্বরচিত কবিতা। তো আমরা বলবো ম্যাডামের কাছে জেনে নেবো যে মা দুর্গার প্রতিকৃতি নিয়ে লেখা কবিতাগুলি আমাদের মানসিকতাকে কিভাবে প্রভাবিত করে। আমার আগের কবিতাগুলি মানে প্রথম থেকে যে কবিতাগুলো আমি লিখেছি নারীদের দুর্গা নিয়ে বা নারীদের নিয়ে, আমি মনে করি যে নারীদের মধ্যেই মা দুর্গার রূপ। তো আমরা যদি সেই প্রথম কথাটাই বলবো যে সমাজে যদি নারীদের সম্মান করি, নারীদের যোগ্য সম্মান আমরা দিয়ে রাখতে পারি, নারীদেরকে আমরা প্রোটেক্ট করতে পারি, যেটা আমরা মানে ইয়ে করে রাখতে পারি, নারীদের যদি যোগ্য মর্যাদা দিই, সেই ক্ষেত্রেই সমাজ উন্নত হবে। আমরা এগিয়ে গেলাম কিন্তু সেখানে দেখা যাচ্ছে নারীরাই এগিয়ে যায়নি, নারীরাই অনেকটা দূরে পিছিয়ে আছে, নারীরা অত্যাচারিত লাঞ্ছিত। সেই ক্ষেত্রে তো সমাজ আমি বলবো না উন্নত হচ্ছে। একদমই তাই, একদম। সেই ক্ষেত্রে আমি যা লিখেছি তা মনে করি যে নারীরাই দশভুজা, নারীরা সবকিছু পাচ্ছে। একদিকে নারীরা গর্ভধারিণী, নারীরাই কিন্তু সব এখন দেখেন সব জব করছে, বিভিন্ন চাকরিতে যুক্ত। নারীরাই এখন দেখুন এয়ারপোর্টে পাইলট, কেউ কোনো নারী প্রধানমন্ত্রী, কোনো নারী রাষ্ট্রপতি, এখন নারীরাই অনেকটা শীর্ষ আসনে নারীরা আছে। যুদ্ধক্ষেত্রেও যাচ্ছে, কিছুদিন আগে যুদ্ধক্ষেত্র হলো যে আমাদের সিঁদুর যে অভিযান একদম, সেখানে কিন্তু নারীরা অংশগ্রহণ করেছিলেন, দুজন নারী, এবং সেখানে সেটাই সেই যুদ্ধে জয়ী নারীদেরকে আমরা হয়েছিলেন। পাই সবকিছুতে। তো বলবো যে নারীরই দশভুজা। তো আমরা যদি মানসিক ভাবে মনে করি যে আমরা নারীদেরকে মা দুর্গাকে যেভাবে বরণ করছি, যেভাবে সুন্দরভাবে পুজো করছি, মা দুর্গাকে আগমনী নিয়ে আমরা খুশি হচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যখন একটা নারী গর্ভবতী হয়, যখন সে একটা সন্তান জন্ম দেয়, কন্যা সন্তানের, তখন আমরা সেইভাবেই সন্তানটাকেও মা দুর্গার মতো আমরা বরণ করে নেব, সেইভাবেই ওকে আমরা যত্নে রাখবো, যেন সে আমাদের ভবিষ্যতের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হয়। তো নারী এখন কন্যা সন্তানরা অবহেলিত না, এরকম অবহেলিত হলে তো সমাজ কোনোদিন উন্নতির দিকে যাবে না। আমরা যদি মনে করি যে না, কন্যা সন্তান হলে আমরা খুব খুশি, সবাই সবাই কন্যা সন্তানের প্রতি আগ্রহী হই, তবেই দেখা যাবে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সমাজও উন্নতির একদমই পথে ঠিক যাবে। বলেছেন। আমরা দেখি আমাদের সমাজে এই যে দুর্গাপুজো আসন্ন, তো দুর্গাপুজো আমাদের আসছে, মা দুর্গা শক্তি রূপ, প্রকৃতি যে রূপ আমরা বলি প্রকৃতি, বা আমাদের নারী রূপে পূজা হয় দুর্গা মা, লক্ষ্মী, সরস্বতী, বিভিন্ন রূপে আমরা নারীদেরকে কালী পুজো করি। ওনারাও তো সেই নারী, প্রকৃতি। তো সেই প্রকৃতি যদি পুজো হয়, তাহলে আমাদের নারীরা কেন অসম্মান হয় সমাজে? সেটাই তো, সমাজে কেন লাঞ্ছিত, কেন লাঞ্ছিত অত্যাচারিত নারীদের। এই জন্যই তো আমার সেই কবিতাটি লেখা, নারীরা এখন গর্জে উঠুক। সেখানে অত্যাচার আছে, সেখানে তো গর্জে উঠতেই হবে, তখন কালী মূর্তি ধারণ করতেই হবে, কিচ্ছু করার নেই। মা দুর্গাও সেই হাতে সেইভাবে অসুর দমন করেছিলেন।
তো আমার সেই কবিতাগুলির মধ্যে সেই মানসিকতার পরিচয় পাওয়া যায় যে নারীদেরকেই শ্রেষ্ঠ আসনে বসানো উচিত এবং কন্যা সন্তানদের যত্ন নেওয়া উচিত। কন্যা সন্তান এলে মানে পৃথিবীতে ওদেরকে স্বাগত জানানো উচিত। একদম, এই কন্যাই কিন্তু আমাদের মা, গৃহলক্ষ্মী, গৃহলক্ষ্মী মা। হ্যাঁ, একদম মা, হ্যাঁ মা অন্নপূর্ণা, সেটাই। হ্যাঁ, তো চলুন আমরা ম্যাডামের কাছ থেকে পরবর্তী কবিতাটা শুনে নেব। দুর্গারূপে নারী, কলমে মঞ্চলী চক্রবর্তী। নারী রূপে মায়ের আগমন, আলো জলে ধরণী জোরন, শক্তির ছায়া, প্রেমের দীপ্তি, ধ্বংস করে পাপের ভরা নীতি। শঙ্খধ্বনি ঢাকের বাজনায় আসেন মা রুদ্ররূপে সাজায়, নবশক্তির জোয়ার এনেছে, অসুর দমনে হাত লেগেছে। চরণে তার শান্তির বাণী, নয়নে জলে অগ্নির কোণী। নারী মানে মা দুর্গার রূপ, ভয় ভুলিয়ে আনেন তিনি সুখ। একদম ঠিক, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। খুব সুন্দর আমাদের এই পূজা উপলক্ষে ম্যাডাম যে দুর্গা পুজো নিয়ে মা দুর্গার কবিতাগুলি পাঠ করে সত্যি খুবই সুন্দর, এবং নিজে লিখেছেন এবং এত সুন্দর ভাবে উনি লিখেছেন, এবং পুরো আমাদের সমাজের যে চিত্রটি সেটি ফুটিয়ে তুলেছেন ওনার কবিতার মধ্যে দিয়ে। তো ম্যাডামের কাছ থেকে জেনে নেবো যে কবিতা ছাড়া আর কি কিছু করা হয়? আমি এমনিতে শিক্ষকতা করি, শিশুদের খুব ভালোবাসি এবং গাছ খুব ভালোবাসি। আমার মনে হয় পৃথিবীতে বই আর গাছ সেটাই আমাদের প্রকৃত বন্ধু। আমরা অনেকখানি, আমাদের অনেক সময় বন্ধু থাকে, কিন্তু বন্ধু থেকেও আমরা কিন্তু আঘাত পাই। কিন্তু একটা গাছ লাগালে সে আমাদের ফুলই দেবে, ভালোবাসাই দেবে, আঘাত কিন্তু পাবো না। একদমই তাই। বই যদি পড়ি তার থেকে আমরা জানবোই শুধু প্রকৃত বন্ধু বই আর গাছ, এর মতো আর কোনো বন্ধু নেই। তো আমার গাছ লাগাতে খুব ভালো লাগে, আমি সব দিকে খালি গাছ লাগাই, যেখানে শুধু। তো ম্যাডাম জেনে নেবো আপনার কাছে কবিতা ছাড়া আর কি কিছু করা হয়? আমার গাছ লাগাতে খুব ভালো লাগে, বই পড়তেও খুব ভালো লাগে। তো আমি মনে করি বই আর গাছ আমাদের প্রকৃত বন্ধু। আমাদের কোনোদিনও আঘাত দেবে না, গাছ আমাদের ভালোবাসা দেবে, সুন্দর একটি ফুল দিয়ে আমাদের মনে আনন্দ দেবে। বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারবো এবং মনের অনেক কিছু আমাদের চাহিদাও মিটবে বই পড়ে, এবং অনেক কিছু আমরা জানতে পারবো। তো বই আর গাছ বন্ধু আমাদের। তো আমি গাছ লাগাই, শুধু বনমোৎসব হবে যে কোনো দিন লাগাতে হবে এরকম কিছু না, প্রত্যেক দিনই আমি গাছ কম বেশি লাগাই, খুব ভালো লাগে। আসলে সবুজ জিনিসটাই আমি খুব পছন্দ করি। তো সবুজের ডাকে আমি সবসময়ই মানে সবুজের ডাকে আমি গাছ লাগাই। আর হাতের কিছু কাজ আমি করতে ভালোবাসি। ধরুন আমাদের ঘরে একটা পুরোনো কাঁচের বোতল আছে, একটা বাটি আছে, তো কিছু অন্য জিনিস আছে, এগুলি রং তুলি দিয়ে একটা ফুলের টব বানিয়ে দিলাম, একটা শোপিস বানিয়ে দিলাম কিছু একটা। এরকম ছোটখাটো কাজ ঘরের মধ্যে এগুলি করতে আমার খুব ভালো লাগে। আমি মনে করি কাজের মধ্যে একটা আনন্দ আছে, সেই যেরকম কাজ হোক, যেটা ক্রিয়েটিভ কিছু কাজ হয় মানে সৃজনশীল কাজ, সেটার মধ্যে খুব আনন্দ পাওয়া যায়। তো এইসব নিয়ে থাকলে মনের অনেক আমরা কষ্ট অনেক কিছু ভুলে আমরা থাকতে পারি, মনটা আমাদের খুব ভালো থাকে। তো আমি মনে করবো যে কাজের মধ্যে আনন্দ সবার। একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম। আমরা যদি কাজের মধ্যে থাকি আমাদের মনে কোনো নেগেটিভিটি আসে না, আমরা পজিটিভ নিয়ে থাকতে পারি। একদম, এই যে আপনি বললেন গাছ লাগান, বই পড়েন, গাছ যেমন আমাদের শুধু বাঁচার জন্য আমাদের অক্সিজেন তো দেয়, এবং আমাদের কি দেয় না সেটাই আমরা সবকিছু দিচ্ছে, সবকিছু দিচ্ছে, গাছের থেকে আমরা সবকিছু পাচ্ছি, এভরিথিং। আর একটা বইও অনেক কিছু দিচ্ছে, এবং বই আমাদেরকে জ্ঞান দিচ্ছে, এবং যেটা কিনা আমাদের চলার পথে আমাদের সেটা নিত্য প্রয়োজন জ্ঞানটা। এবং সত্যি করে আগামী প্রজন্মের জন্য এই জ্ঞান এবং গাছ কিন্তু বলবো যে সকলে এটা আরোহণ করুন এবং নিজের সঙ্গে পাথেয় করে চলুন। আমি মনে করবো যে শিশুদেরও শেখান যে বই পড়া একটা টাইমে, বাচ্চারা তো দেখবে, মোবাইল দেখবে, টিভি দেখবে, পড়াশোনা এখন ব্যস্ত থাকে, তার মধ্যেও আমি বলবো শিশুদের একটু সৃজনশীল, বলুন না একটা দুটো লাইন লিখতে, কিছু একটা কবিতা ও নিজের মতোই লিখুক না, বা একটা বই পড়ুক, ছোটখাটো একটা কবিতা পড়ুক, একটা ছড়া শুনুক, এটার মধ্যেও ওর অনেক সৃজনশীল পাবে এবং আমাদের সমাজ অনেক বেশি এগিয়ে যাবে। কারণ যেভাবে শিশুরা মোবাইলে আসক্ত এখন, ওইখান থেকে সরাতে গেলে বাচ্চারা একটা কিছু ভালো ছড়া শুনলো, একটা বই পড়লো, একটা গাছও যদি বাচ্চারা লাগায়, তার মধ্যে একটা পজিটিভ একটা দিক আসে যে আমার গাছ লাগাতে হবে, আমরা গাছটাকে সংরক্ষণ করব, গাছটা লাগাতে হবে, গাছটা আমরা রাখবো, যত্ন করব, তাকে জল দেব। সেই জিনিসটা একটা শিশুর মধ্যেও যদি আমরা আনতে পারি, একটা শিশু মনে আনতে পারি জিনিসগুলি, সেটাও আমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। আমার একদমই ঠিক বলেছেন, আনতে হবে। এই কিভাবে আনবো সেটাই হচ্ছে বড় কথা। আমরা যদি বাড়িতে প্রত্যেক গার্জেনরা যদি আমরা মোবাইলটা সরিয়ে বই বা গাছ লাগাই, বা যে ক্রিয়েটিভ যে কাজগুলি বললেন সেগুলো যদি আমরা করি, বাচ্চারা কিন্তু আমাদের বড়দের নকল করে, এবং সেই আমরা যেটা করবো সেটাও যদি ওরা করে, এবং সঙ্গে সঙ্গে দেখে যে না আমার বাবা করছে, আমার মা করছে, বা আমার বাড়িতে যারা আছে আমার ঠাম্মা দাদু বাজা
সবাই যদি এই কাজের সাথে আমরা যুক্ত থাকি, তারাও কিন্তু না, তখন ওরাও এগিয়ে আসবে এই কাজ ভবিষ্যৎ করতে। কিন্তু একটা নতুন দিশারি পাবে। একদম ঠিক। আর সেই মোবাইল আসক্তিও বাচ্চাদের অনেকটা মোবাইল আসক্ত কেটে হবে যাবে। না, কেটে যাবে। বাচ্চারা তাতে অনেকটা আগ্রহী হবে যে আমি একটা ভালো আজকে ছড়া পড়েছি, আমার ভালো লেগেছে, আমি আরেকটা করব। আমি একটা কিছু ভালো লিখেছি, পরের দিন আমি আরেকটা ভালো কিছু লিখবো। একটা গাছ লিখেছি, তোমার গাছটাতে একটা ফুল ফুটেছে, আমি আরেকটা গাছ লাগাবো। সেই যে আমাদের বাচ্চাদের আনন্দটা পাবে, আগ্রহী হবে ওরা, এটা আমাদের জন্য খুব দরকার। এবং আমি সব মা বাবা সবাইকে বলবো মানে আপনারা একটু সংযত হন, যে আমরা সবসময় একটা মোবাইল নিয়ে বসে থাকি বা কোনো একটা এরকম কিছু করি যেটা বাচ্চারাও কিন্তু আমাদের ফলো করে, দেখে আমাদের থেকে শিখে। তো আমরা যদি একটা ক্রিয়েটিভ কিছু করি, আমরা একটা ছোট কিছু আঁকি, একটা রং তুলি দিয়ে কিছু একটা আঁকলাম, কিছু একটা শিখলাম, কিছু একটা বই পড়লাম, বাচ্চারা কিন্তু সেটাই আমাদের অনুকরণ করবে। এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু সেখানেই। বাচ্চারা যখন বই পড়বে, গাছ লাগাবে, মনে করবো আমাদের ভবিষ্যৎটা সংরক্ষিত। একদমই তাই। তো ধন্যবাদ ম্যাডামকে আবারও। তো এরপরে আমরা আবারও ম্যাডামের কাছ থেকে একটি কবিতা আমরা শুনে নেব। একদম। মায়ের আগমনী, কলমে অঞ্জলি চক্রবর্তী। শরতের আকাশে সাদা মেঘ ভাসে, শিউলি ঝরে পড়ে সকাল বেলার বাতাসে। ধানের খেতে হাওয়া বয়ে আনে গান, শুরু হয় দেবী পূজার আনন্দ জয় গান। ঢাকের শব্দে কাঁপে দিগন্ত চারি, হুলুধ্বনি মুখরিত হয় গৃহদ্বার ভারী। সোনার কিরণে ভাসে ভোরের আকাশ, মায়ের আগমনীতে জাগে হৃদয়ের প্রকাশ। শরতের শুভ্রতা ভরে তোলে প্রাণ, মা আসছেন বরণে, জলে আলোক বরণ। আনন্দে মাতোয়ারা গ্রামে থেকে শহর, মায়ের আগমনীতে মুছে যায় সব গ্লানি অন্তর। অনেক ধন্যবাদ। আবারও একটি সুন্দর একটি মা দুর্গার আগমনী কবিতা আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটা বিশেষ সুযোগ সেখানে পাওয়া যাচ্ছে। মাত্র 10 টাকার বিনিময়ে সেখানে সুচিকিৎসা পাওয়া যাচ্ছে ডাক্তারদের দ্বারা, এবং পরীক্ষা নিরীক্ষা এবং মেডিসিনের উপর থাকছে বিশেষ ছাড়। এরপরও বলবো যে আমাদের প্রেসিডেন্ট স্যারের নেতৃত্বে অনেকটি পজিটিভ কাজ উনার হাতে হচ্ছেন এবং উনারা পথ দেখানো পথে আমরা এগিয়ে চলেছি। এরই মধ্যে একটি হলো 1 কোটি গাছ রোপণ, যে ঐতিহাসিক পদক্ষেপ। উনার নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ রোপণের মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ। পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গে এটি একটি সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে চলার প্রতীক। এই প্রকল্পে মহিলা উদ্যোক্তা, মিডিয়া ফোরাম, শিক্ষার্থী সহ নানা শ্রেণীর মানুষ একযোগে কাজ করে যাচ্ছেন, যা এই উদ্যোগকে এক সামগ্রিক সামাজিক আন্দোলনে পরিণত করেছে। সবুজে ঢেকে যাক আমাদের রাজ্য, শাসনিক প্রকৃতি আরেকটু প্রাণ ভরে, এই হোক আমাদের অঙ্গীকার। চলুন আমরা সকলে মিলে একটি সবুজ পৃথিবী গড়ি এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিই। ওরাও বুঝুক যে আমাদের পৃথিবীটা কত সুন্দর। তো আজকে যেহেতু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো ম্যাডামের কাছ থেকে শুনে নেব আজকের অনুষ্ঠানের শেষ কবিতাটা। সবুজ প্রকৃতি নিয়ে, সবুজ গাছ নিয়ে একটি লেখা পড়ে আজকে শেষ করব কবিতা পাঠ। নীল সবুজ, কলমে মঞ্জুলি চক্রবর্তী। নীল সবুজের আঁচল নীড়ে সদা খুশির জোয়ার থাকুক ঘিরে, না হোক ধরণী মরুসম প্রতিকূল, জীব ও পরিবেশ সদাই থাকুক অনুকূল। সবুজ শ্যামল বনানী ছাড়া প্রাণহীন এই স্তব্ধ এই ধরা, সবুজ প্রকৃতির আড়ালে প্রাণের হাসি সদাই খেলে। আসলে সবুজ প্রকৃতি আমাদের প্রাণের স্পন্দন। একদমই তাই। সবুজ এই পৃথিবী না থাকলে, সবুজ গাছ যদি না থাকতো, আমরাও কিন্তু থাকবো না বা থাকতাম না। একদমই তাই। তো আমাদের এই কারণে আমাদের সবুজ গাছ এবং গাছকে আমাদেরকে রক্ষা করতে হবে, গাছ লাগাতে হবে। একদম তাই। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে আবারও সকলকে জানাই দুর্গাপুজোর আনন্দময় শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদ আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে অবারিত সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে আমাদের ম্যাডামকে জানাবো, ওনাকেও অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেবার জন্য এবং আমাদের আমন্ত্রণের ডাকে সাড়া দেবার জন্য। তো অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও। অসংখ্য ধন্যবাদ পজিটিভ বার্তাকে এবং আপনাকেও ধন্যবাদ। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি বলবো দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা।